দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছে সৌদি আরব। শেষ পর্যন্ত গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল দেশটি। অবরুদ্ধ উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলি আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। এছাড়া পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের পরবর্তী পদক্ষেপ থেকে ইসরায়েলকে থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানিয়েছে রিয়াদ। ৭ অক্টোবরের ঘটনার পর ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে ইসরায়েল। এই ঘটনার নিন্দা জানিয়ে সৌদি আরব হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখনই এসব কাজ বন্ধ না করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। রাফায় অভিযান চালানোর ভয়ঙ্কর পরিণতির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করছে সৌদি আরব এবং একই সঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারের অব্যাহত লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েল একটি মানবিক বিপর্যয় ঘটাতে পারে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী ঘোষণা দেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তার সেনাবাহিনী রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযান চালাবে। এর আগে সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে দখলদার সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার নিন্দা জানিয়ে একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, এ ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর স্পষ্ট ইঙ্গিত বহন করে। এদিকে মুসলিম বিশ্বের শীর্ষ সংগঠন আরব লীগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন। আরব লীগের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ কেবল এই অঞ্চলেই নয়, বরং সমগ্র বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কার্যকলাপ ফিলিস্তিনি সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধান এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে। এ বিষয়ে আরব লীগের সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। জাকি বলেন, আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। জাকি আরও বলেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। এ সময় তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলো পূরণ করা হয়েছে।